নমস্কার বন্ধুরা, কুলির মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চালতার আচার। দেখুন কি সুন্দর চালতা। এগুলো আমি কেটে নিচ্ছি, এগুলো সুন্দর করে এর আগে ধুয়ে নিয়েছি। দেখুন এই যে বাড়তি অংশ চালতার, এই ছোট ছোট দুটো, এই ছোট ছোট পাট দুটি অবশ্যই আপনারা ফেলে দেবেন। এই স্বাদ কষ হয়। চালতা খুব সাবধানে কাটবেন, কারণ এর ভিতরে যে বীজ অংশ আছে এটা খুব পিচ্ছিল। চালতা এমন একটা ফল যা খেতে সবারই ভালো লাগে এবং দেখলেই জিভে জল চলে আসে। আর সেটা যদি হয় টক মিষ্টি আচার। বলতে বলতে সব চালতা আমার কাটা হয়ে গেছে। এই বাড়তি অংশগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো কষ, সেজন্য। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে ধুয়ে নেব। আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে কেটে নেব। সুন্দর করে কাটতে হবে। এবার আমি নুন জ্বালিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো শুকনো মরিচ, দারুচিনি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো গোটা জিরে আর পাঁচফোড়ন। দেখুন বন্ধুরা, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আমার মশলা ভাজা শেষ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই কড়াইতে দিয়ে দেবো জল। এই জলের ভিতর আমি এগুলো সিদ্ধ করে নেব। এখন আমার সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি একবার নাড়িয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, যাতে এগুলো উপর নিচ সমানভাবে সিদ্ধ হয়। দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা খুন্তির সাথে চাপ দিলেই ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলো চালতাগুলো নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমি এগুলো থেতো করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমার থেতো করা শেষ। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি একে একে চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতা করে দেওয়ার পরে তেলের সাথে সুন্দর করে মেশাতে হবে। আমি আস্তে আস্তে নাড়িয়ে, আপনারা সাবধানতার সহিত চালতাগুলো দেবেন, কারণ চালতায় যেহেতু আমি জলে সিদ্ধ করেছি, যদি জল ভালো ছাকানো হয় তাহলে কিন্তু তেল ছিটে উঠতে পারে। আমি স্টেজে লবণ আর হলুদ যোগ করছি। এগুলো সুন্দর করে মেশাতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো সুন্দর করে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো লাল লাল করে ভাজানো হচ্ছে। দেখুন আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন খান, যে যেমন পছন্দ করেন। আমাদের অপেক্ষা করতে হবে চিনি যতক্ষণ না গলে এর ভিতর কালার না চলে আসে। দেখুন সুন্দর লাল কালার চলে আসছে। এবার আমার ভাজা হয়ে গেছে। এতে আমি সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পাঁচফোড়ন আর জিরে আমি শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়িয়ে নামিয়ে নেব। আমার টক মিষ্টি চালতার আচার রেডি। দেখুন আপনাদের জিভে জলানা স্বাদের এটা। রান্না করতে করতে যেন আমারই জিভে জল চলে আসছে। আর কার কার জল আসছে জিভে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর চালতার আচার, দেখলেই খেতে